আসসালামু আলাইকুম। আমি জুবাইর হোসেন ইমরান। আজকে আপনাদের সামনে আমি একটা ছোট ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে আমি আমার কবুতরকে কি খাবার দেই। আমি সবসময় বলি যে আমার বাসায় আমার খামারে কবুতর গুলো একটু ফ্রেশ থাকে, চটপটা থাকে। এটা আসলে সবাই মনে করে যে আমার কবুতর ভালো, সবাই মনে করে আমার কবুতর সুস্থ থাকে, কিন্তু আসলে আমি যে জিনিসটা খেয়াল করছি যে আমার বাসায় কবুতরটা আসলে একটু চটপটা আর একটু ফ্রেশ থাকে সব সময়। এর জন্য আমার মনে হয় আমি খাবার যেটা ব্যবহার করি সেই খাবারটা হচ্ছে একটু মিক্স করে নিয়ে আসি। আমি বাসায় আনার পরে যে খাবারটা আনি সেটা মিক্স করি, বাসায় আনার পরে পরিষ্কার করার পরে তারপরে। আর আজকে হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে যে জিনিসটা আমি আসলে কি খাবারটা ইউজ করি সেটা। তো আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পারি। আমার মনে হয় আপনারা যদি এটা ফলো করেন তাহলে অবশ্যই উপকার পাবেন। আপনাদের কবুতর নিয়ে খাবারের ঝামেলাটা, পথ হজমের ঝামেলাটা কোনো হবে না। আর বেশি টাকা দিয়ে কবুতরের খাবার ভালোটা না কিনে পাইকারি দোকান থেকে আমি ঠিকানা দিয়ে দিব, ওই দোকানের আমি কোন দোকান থেকে খাবার আনছি ওইটা দিয়ে দিব। আমি কি খাবারটা আনছি সেটা দেখার জন্য আমার সাথে থাকুন। চলুন দেখি বাকি ভিডিওটা। আসেন আমরা দেখাই আপনাদেরকে কিভাবে আমি খাবারটা মিক্স করতেছি। এখানে হচ্ছে গম দিলাম, একদম ফ্রেশ সাদা গমটা দিলাম হচ্ছে 20 কেজি। এখানটা আমি পুরোটা গম ঢাইলে আপনাদেরকে মিক্স করে দেখাবো। সাদা গমটা 20 কেজি দিছি, একদম যে সাদা গম। দোকানে গিয়ে বললে পাবেন আপনারা যে সাদা গম দিতে হবে, ওই দোকানদার আপনারা দিবে। তারপরে এখানে নিয়ে আসলাম হচ্ছে মটর, যে সবুজ মটর যেটারে বলে, মটরটা নিয়ে আসছি। এই মটর দিচ্ছি এখানে 5 কেজি। তো 20 কেজি গমের সাথে মোটামুটি এই যে 5 কেজি মটর দিলাম 5 কেজি। দেখেন আমি ঢাইলে দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে দিচ্ছি ডাবলি 5 কেজি ডাবলি হচ্ছে মটর 5 কেজি মটরের সাথে 5 কেজি ডাবলি দিলাম। এটা হচ্ছে ছোট ডাবলিটা, বাজারে গেলে আপনারা বলবেন যে ছোট ডাবলি, ওইটা বড়টা আসলে খায় না কবুতরে, এই জন্য ছোট ডাবলিটা দিচ্ছি। তো 5 কেজি ডাবলি, 5 কেজি সবুজ মটর। এখন দিলাম 3 কেজি সরিষা। তো শীতের দিন প্রায় শেষের দিকে, এখন সরিষাটা আস্তে আস্তে কমায় আনতে হবে। এই জন্য আর সরিষা এর পরের বারের খাবারে আর মিক্স করব না, এটাই আমার এই বছরের জন্য শেষ সরিষা। তারপরে দিচ্ছি হচ্ছে আপনার এটারে বলে বাজরা দিলাম 3 কেজি। এর সাথে আরো 20 কেজি গম, একদম সাদাটা। এখানে আমি ডাল আনছি। ডালটা এইভাবে দিচ্ছি না, আমি এইভাবে দিব না। ডালটা হচ্ছে পরিষ্কার করতে হবে, কারণ ডালটা ময়লা আছে। আপনারা জানেন যে এখানে যে এটা দেশি ডালটা, ছোট ডাল। ডালটা আমি একটু পরে মিক্স করতেছি। আগে এটা পরিষ্কার করব, পরিষ্কার করার পরে হচ্ছে এটা মিক্স করব ডালটা। তো দেখি আমার এই এখন এই অবস্থায় কি হইলো। এখানে মিক্সচারটা কিরকম হইলো। একদম সাদা যে ইটা আছে, তো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এখানে যে সাদা গম, একদম ফ্রেশ সাদা গমটা হচ্ছে আমি আনছি এটা খাওয়ানোর জন্য পাখিরে। এটা আসলে বীজের মতো, বীজ হিসাবে ইউজ করে। তো এটা আপনাদেরকে যে দেখাইলাম।
এখানে মোটামুটি 60 কেজি খাবার, 60 কেজি খাবার আমার 1 মাস যাবে এখানে আমার পাখিগুলা। এই ডালটা হচ্ছে আমি এরকম একটা ছোট চাল নিয়ে নিচ্ছি। এই চালনির মাঝে এটা একটু চাইলে নিচে যে বালিগুলা আছে ওগুলা পরিষ্কার করে ফেলবো। নিচে নষ্ট ডালের যে টুকরা গুলা আছে এটা আমি ফেলে দিব। আর উপরে দেখবেন কিছু ওই যে আছে ডালের গাছের যে গাছগুলা ওইদিকে আমি ফেলে দেওয়ার চেষ্টা করতেছি। এটা ফেলে দিয়ে তারপরে দিতে হয়, না হলে হচ্ছে এটা অনেক সময় কবুতরের গলায় আটকায় যায়। ওরা যদি এটা খেয়ে ফেলতে চায় তাহলে এটা গলায় আটকায় গেলে সমস্যা হয় কবুতরের। এই জন্য ডালের গাছের যে ইগুলা ওটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন আপনারা। আর খাবারে আমি ধান ব্যবহার করি না। ধান ব্যবহার করলে যেটা হয়, ধানটা আসলে কবুতরের মুখে অনেক সময় হয়, ব্যথা পায় ধানটা দিয়া। তো এই জন্য মুখে দেখবেন একটা ঘায়ের মতো হয়, ওই জন্য আমি ধানটা দিই না। এদিকে একটু দেখানোর চেষ্টা করি আমরা। এই যে দেখেন আমি এখানে হচ্ছে এটা ডাল ইউজ করতেছি এভাবে। তো আমি পরে দেখাবো আপনাদেরকে, মিক্সচারটা শেষ করার পরে আমি দেখাবো কিভাবে আমার খাবারটা তৈরি করলাম আর কি হইলো, মানে খাবারের কোয়ালিটিটা কি হইলো শেষে আমি আপনাদেরকে দেখাবো। আমার খাবারটা মিক্সচার করা শেষ। তো এখন এটা হচ্ছে আমার খাবারের কোয়ালিটিটা হয়েছে, দেখেন। এটা হচ্ছে ভালো করে বোঝার জন্য এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এই কোয়ালিটির খাবারটা হয়েছে। তো এটার খরচটা আমি আসলে হিসাব করে বলতে পারবো কত টাকা খরচ পড়লো এখানে। এখন আমার মনে নাই, বাজার থেকে কিনে আনার পরে হচ্ছে আমি এটা মিক্স করে ফেলছি। এই কোয়ালিটির খাবারটা হয়েছে। তো এটা একদম ফ্রেশ, একদম এই যে সাদা গমটা আমি ইউজ করছি, এটাতে আসলে চারাও হয় গমের। আর একদম যে মটর টটর গুলো ইউজ করলাম একদম ফ্রেশ। তো আপনারা চেষ্টা করবেন এই সাদা গমটা খাওয়ানোর জন্য। লাল গমটাতে হয় অনেক সময় কি হয়, করা থাকে, ওই যে আপনার হচ্ছে কেমিক্যাল পাউডার মিক্স করে ওই পাউডার টাউডার ওটার ভিতরে দিয়ে রাখে। তো ওই জন্য হচ্ছে খাইলে কবুতরের একটু সমস্যা হয়, ওটা হজম হইতে চায় না। তো এটা হচ্ছে আমার মিক্সচারটা, আমি এই মিক্সচারটা ইউজ করতেছি। এটা হচ্ছে আমার খাবারের কোয়ালিটিটা। তো এখানে আমি দিছি যেটা 40 কেজি গম আর হচ্ছে 20 কেজি এই আর বাকি সব যে মিক্সচার, ওই মিক্সচারটা। তো এটার কোয়ালিটিটা লাস্টে আমার আসলো এটা। তো আপনারা চাইলে এই খাবারটা বানায় এরকম করে ইউজ করতে পারেন। আপনার বাজারের খাবারের চেয়ে হয়তো বা 5 টাকা, একটু 5 টাকা 10 টাকা বেশি পড়বে এই খাবারটা দিলে আপনাদের কবুতরদের। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।